হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি যে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সকাল সকাল কারেন্টটা চলে গেছে, বুঝলে তো। এখন কখন আসবে বলা যাচ্ছে না। তো যাই হোক গাইস, এখনো মা বাড়িতে আসেনি মা। তো আজকেও রান্না বান্নার পালা আমার। তো সকালে তো উঠলাম, পড়ার বাচ্চারা আসবে, পড়ার বাচ্চাদেরকে পড়াতে হবে, সেই জন্য সকাল সকাল উঠে পড়লাম। দাদা চলে গিয়েছে কোম্পানিতে, আর বাবা এখনো ঘুম থেকে ওঠেনি। বাবা ঘুম থেকে উঠলে তবে কিন্তু চা খাবো। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি যে আজকে ভিডিওটা তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। কে বলে যে সকালবেলা শুকনো মুড়ি খেলে, খালি মুড়ি খেলে, চানাচুর দিয়ে মুড়ি না খেলে হচ্ছে গ্যাস কম হয়? আমার তো প্রত্যেক দিন মানে যদি এক আধ গাল মুড়িও খাই তো আমার গ্যাস হয়, কেন আমি জানি না কো। তো যাই হোক, প্রতিদিনের মতো আজকেও দেখো শুকনো শুকনো মুড়ি, আর দেখো এই যে 2 কাপ চা নিয়েছি আমি আর বাবা। দাদা তো চলে গিয়েছে কোম্পানিতে কিছু না খেয়েই। তো এই চায়ে চুমুক দেওয়ার পরেই আমার সারা দিনের যুদ্ধ এবার লেগে থাকবে। কি যুদ্ধ করছি আর কিভাবে যুদ্ধ করছি সব কিছুই তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। রান্না যখন আমাকে করতেই হবে, তো সেই কারণে দেখো ভাতটা চাপিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ ভাতটা কিন্তু ফুট ধরেছে সবে। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ডাল, দেখতেই পাচ্ছ ডাল বসিয়ে দিয়েছি। আর ডালটা দেখো আস্তে করে গ্যাসটা দিয়েছিলাম, তাও দেখো ডালটা দেখো উপচে দেখো পড়ে গিয়েছে। আমি যদিও মুছে নিয়েছি, আর এইটা দিয়ে মুছেছিলাম, এই যে গামছাটা, এই গামছাটা দিয়ে মুছে নিয়েছি ভালো করে পরিষ্কার করে। আর না তো পুড়ে পুড়ে আর কি গন্ধ বার হবে, সেই জন্য হালকা হালকা করে যতটা পরিমাণ আর কি। আর এদিকে দেখো আমি আম কেটে নিয়েছি, যেহেতু আম ডাল হবে তো আমগুলো দেখো ছোট্ট ছোট্ট করে কুচে নিয়েছি। এদিকে ভেন্ডি ধুয়ে নিয়েছি, এইদিকে দেখো লঙ্কা আর রসুন, আর এই দেখো আদাটা এইটুকুনি নিয়েছি, অল্প একটুখানি। তো সব সবজি আমি রেডি করে নিয়েছি, এবার কুটবো। এই দেখো গাইস, এই আলুগুলো আর কি কুটবো। এখন কতখানি কুটে হবে আমি জানি না, কিন্তু তো কোটার পরে মানে পরিমাণ অনুযায়ী দেব, এতটা নাও দিতে পারি, ঠিক আছে। তো ভেন্ডিগুলো যেহেতু আমি জলে আগে ধুয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ ভেন্ডিগুলো জলে ধুয়ে রেখেছিলাম, তো এইগুলো আগে কুটবো। ভেন্ডিগুলো কুটে এই ডেকচিটাতে রাখবো। চলো রাখা যায়। একদম ঘাড়ে গামছাটা নিয়ে পুরো রাখালের মতো বসে গিয়েছি। সকাল থেকে কারেন্ট নেই, ঘুম থেকে উঠলাম, ওঠার পর থেকেই কারেন্ট নেই। বাচ্চাদেরকে 8:30 পর্যন্ত পড়ালাম, যেহেতু রান্না বান্না করবো, তো সেই কারণে ওদেরকে খুব বেশি সময় আর পড়াইনি। তারপরে বাবা উঠলো, চা করলাম। বাবা উপরে আর কি সকাল সকাল বলে একটা অনুষ্ঠান দেখে, তো সেই কারণে নিচে নামলো, উঠানটা ঝাড় দিল। আর দাদা আজকে তো কোম্পানিতে না খেয়েই চলে গিয়েছে, ও কখন উঠে চলে গিয়েছে আমি নিজেই জানি না। অনেক সকালে যায় তো, কত সকালে আমার ঘুম ভাঙে না। আমি শুধু ওই দিকটাতে দেখছি, যদি আবার ভাতের ফ্যানটা উঠলে যায়। তো গাইস, ডালটা মনে হয় সিদ্ধ হয়ে গিয়েছে, বুঝলে তো। তো আমি এতে আমের পিসগুলো দিয়ে দেব। জলও কমে গিয়েছে, তো আমের পিসগুলো দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এদিকে কিন্তু ভাতটা এখনো হালকা হালকা ফুটতে শুরু করেছে, আমি ভাবলাম হয়তো ভাতটা এখনো ফোটেনি, একদম আস্তে দিয়েছি। দেখো ডালে আমি এইটুকু পরিমাণ আর একটু জল দিয়ে দিলাম, কারণ আমার সবজিগুলো না কাটা এখনো শেষ হয়নি, আর আমগুলো সিদ্ধ হতে একটু সময় যাবে। ডাবুটা যেহেতু হাতের কাছে ছিল না, তো এটা আবার ধুয়ে আনতে গিয়েছিলাম, তো সেই কারণে। আর গ্যাসটা তো আমি আস্তেই দিয়ে দিয়েছি। চলো, সবজিগুলো এখনো কাটা হয়নি, সবজিগুলো কেটে নিই। আর এই সব কাজ করতে করতে না একটা দিদিভাই ফোন করেছিল। আমরা এমএ পড়তাম আর কি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে, যখন আর কি আমাদের স্টাডি সেন্টার ছিল হচ্ছে মধ্যমগ্রাম। তো ওখানে একটা বয়স্ক দিদিভাইয়ের সঙ্গে আর কি পরিচয় হয়েছিল। ওনার ওই তখন প্রায়
প্রায় 62-63 বছর বয়স। তো উনি আর কি এডুকেশানে এমএ আর কি করেছিল ওখান থেকে, আর আমি তো বাংলাতে করেছি, তোমরা তো জানো। তো যাই হোক, ওই দিদিভাইটা আজকে ফোন করেছিল। সেই আমরা 18-19-এর ব্যাচ ছিলাম, তো সেই থেকেই পরিচয়। মাঝে মধ্যে ফোন করে, আমার বেশ ভালো লাগে জানো তো। দিদিভাইটা এত ভালো, আর কি বলবো, সময় কাটতে যায় না, যেহেতু বয়স্ক মানুষ তো আমাকে খুবই ভালোবাসে। তো সেই কারণে ফোন করে জিজ্ঞেস করছিল কেমন আছি না আছি। তো সেই কারণে ফোন কলে একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম। কিছুক্ষণ বাদে আবার ভিডিওটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে। আর আলুটাও কোটা হয়নি, বুঝলে তো। খুব ভালো, দিদিভাইটা বিএডও কিন্তু করে নিয়েছে, মানে এমএ করার আগে বিএডটা করে নিয়েছিল। তো যাই হোক, এই আর কি, মানে কেউ এইরকম ফোন করলে খুবই ভালো লাগে। অনেকদিন বাদে ফোন করলো তো। আমার কাছে মাসে 1-2বার হলেও কিন্তু দিদিভাইটা ফোন করে। আমি খুব একটা করি না, কারণ আমি এই ভিডিও, ইউটিউব এইসব নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছে ফোন খুব একটা মানে কারণ ছাড়া করা হয় না। কারণ থাকলেই তবে মাত্র করি। আর দিদিভাইটা এমনি আমাকে মাসে 1বার হলেও করে ফোনটা। তো সেই কারণে অনেকদিন বাদে ফোন করলো, আমার বেশ ভালো লাগলো, কথা বললাম, সেটাই আর কি তোমাদের সঙ্গে আর কি শেয়ার করছি। চলো এবার ভাতটা নামাবো। ভাতটা তো আর একটুখানি হতে বাকি আছে বোধহয়, উঠে গিয়েছে দেখলাম। আর দেখো না, এদিকে ফোন করতে করতে আর ভাতটাতেও কিন্তু ফ্যান পড়েছিল, উঠছে, ডালটাও পড়লো উঠছে, আর ফ্যানটাও পড়লো উঠছে। দেখো গাইস, এদিকে পেঁয়াজটা কেটে নিয়েছি, রসুনটা ছাড়িয়েছি, লঙ্কা, আদা দেখো কেটে নিয়েছি। এখনো আদা রসুনটা আর কি কোরা হয়নি গো, তো আমি করবো একটুখানি বাদে। আর এইদিকে দেখো ভেন্ডিটা দেখো কেটে নিয়েছি পুরোটা। আগে এই দিকটা দেখাই, দেখো এই দেখো ভাতটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। ভাতটা আর একটুখানি বাদে কিন্তু হয়ে যাবে, আমি একটু আস্তে দিয়েছি তো। আর এদিকে দেখো ডালটাও হয়ে গিয়েছে। এ বাবা, গলা লেগে গিয়েছে বোধহয়, ভালো করে করি। ডালটা ঘুটিয়ে নেবো এবার। ভালো করে ডালটা ঘুটিয়ে নেব। আচ্ছা ঠিক আছে, আগে ভাতের ফ্যানটা ঝেড়ে নিয়ে তারপরে আবার ঘন্টাবো ডালটা, অনেকক্ষণ লাগবে ঘন্টাতে। এই দেখো গাইস, ভাতটা কিন্তু ফ্যান ঝাড়তে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর অনেকটা ফ্যান হয়েছিল আজকে, আমি ফেলে দিয়েছি ওই নালাতে, অনেকটা হয়েছিল, নালাতে ফেলে দিয়েছি। আর একটুখানি এতে রয়েছে, কিছুক্ষণ ফ্যানটা ছাড়া হোক কিছুক্ষণ। আর এবারে দেখো এই যে আদা আর এইটুকুনি যে রসুন আর কি চচ্চড়িতে একটু দেবো। রসুন, আদা রসুন চচ্চড়িতে না দিলেও হয়, কিন্তু দেবো আজকে একটুখানি অল্প, তো সেটাই এখন করবো। এই আদা রসুনটা এইটুকু, তো আমি আগে ক্যামেরাটা একটু সেট করে নিই। দেখো গাইস, এই কুড়ুনিটা ধুইতে গিয়ে কলে এখন স্লিপ খেয়ে পড়ে মাথা ফেটে যাচ্ছিল আমার। ভাগ্যিস নিজেকে সামলে নিতে পেরেছিলাম, রান্না তো পুরো এতক্ষণ ভিডিও করা আজকে আমার মাথায় যেত, বুঝেছো তো। আজকে আর আমাকে আমার ভিডিও তোমরা দেখতে পেতে না, পুরো আমি একদম হসপিটালে চলে যেতাম। এত স্লিপ হয়েছে কলের ওই জায়গাটা, রোজ ভাবি যে পরিষ্কার করবো, কিন্তু করার হয়ে ওঠে না। এতটা আদা লাগবে না, দেখো অল্প একটু দেবো, চচ্চড়ি দরকার তো। আদা আর রসুন না দিলেও হতো, শুধু পেঁয়াজ দিয়ে করলেই হতো। কিন্তু ওই যে পেঁয়াজ রসুন খাওয়াটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে, যেন পেঁয়াজ রসুন আদা এটা সেটা না দিয়ে করলে না মনে হয় না যে রান্নাটা ঠিকঠাক হবে। সেই কারণে দিতেই হয়, একদম অল্পই দেবো। এই দেখো এইটুকুনি আদায় নিলাম, আর রসুনগুলো সবই দেবো। আর রসুনের গন্ধটা আমার হেভি লাগে, আমি তো তরকারিতে আস্ত আস্ত রসুন ফেলে দিয়ে খাই, আমার হেভি লাগে খেতে। আস্ত আস্ত মানে পুরো বড় রসুন নয়, এই যে রসুনের যে কোয়া বলে, এই কোয়াগুলো।
কারেন্টটা সত্যি, কারেন্টটা একদম শিক্ষিত না, অশিক্ষিত, এখনো পর্যন্ত আসে না। আর আগের দিনের পান্তা ভাত আছে, আমি ক্যামেরাটা রেখেছি সেখানে, এই জায়গাটা, এই দেখো, এই যে দেখেছো, এই হাঁড়িতে পান্তা ভাত একটু আছে বেশি, কিন্তু খাবো না। কালকে 2 প্যাকেট চাউমিন এনেছি, সেটা করার তাই সময় পাচ্ছি না। আর পান্তা ভাত তো খুব একটা খাওয়া হয় না, আজকে ভালো লাগছে না। এখন রান্না করবো না পান্তা ভাত খাবো আগে বলো। আর সত্যি কথা বলতে মানে খিদে পেলে অবশ্যই খাওয়া উচিত, কিন্তু আমার সে পান্তা ভাত দেখলে খিদেটা মরে যায়, তখন খিদেটা বন্ধ হয়ে যায়, বুঝলে। গামছাটা রেখে দিই এক পাশে, কিরকম বাজে লাগছে গামছা ঘাড়ে করে নিয়ে ভিডিও। রসুনটা সব দিয়েছি, সিল আছে আমাদের, বুঝলে, সিল আছে, কিন্তু নোড়াটা তো ভেঙে গিয়েছে, এরকম ছোট্ট নোড়া, ওই নোড়াতে আমি বাটতে খুঁজতে পারবো না। আর আমাদের বেশি অংশ এই কুড়ুনিতেই হয়, যখন মাংস ফাংস হয় তখনই আর কি মা করে আর কি ওই শিল নোড়ার কাজটা, বুঝেছো, আমি পারি না। দেখো গাইস, ডালটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, সমস্ত কাজ করতে করতে গ্যাসটা নিভিয়ে দিয়েছিলাম, বলেছিলাম যে পরে ঘুঁটবো, তো ডালটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এবার ঘোটার সুবিধা জানো, তার পাশের বাড়ির একটা জেঠিমা এসেছিল, বলছে যে আমাকে একটু আমডাল দিস, আমার আমডাল খাওয়ার ইচ্ছা হচ্ছে, তা আমার হাতের আমডাল খাবে। তা আমি আজকের আমডালটা যে কি পাকাবো ভগবান জানে, বুঝলে। তো গাইস, একটুখানি তোমাদের সঙ্গে কিন্তু এইভাবেই আর কি শেয়ার করলাম, আমি 2 হাত দিয়ে ধরে ভালো করে ঘোটাতে হবে, বুঝলে। ডালটা ঘোটানোর স্টাইলটা শুধু দেখো গাইস, ডালটা ভালো করে যত আমি ডালটা না মিশে যাবে না, সুন্দরভাবে ঘুঁটবো, তত কিন্তু ডালটা ভালো লাগবে। ডালটা একদম খিসখিস থাকলে হবে না, বুঝেছো। আমি যতটা সম্ভব করছি এইভাবে। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি পাশের বাড়ি ওই জেঠিমাটা বলছে ওদের বাড়িতে আর কি শোল মাছ রান্না হচ্ছে, আমার মতো মানুষ আর কি, বুঝতে পেরেছো, আমার মুখ দেখতে পাচ্ছ তো তোমরা, আমার মতো মানুষ আর কি, বুঝতে পেরেছো। মানে শোল মাছ খাই না আমি, তো চ্যাং শোল খাই না। চ্যাং শোল না খাওয়ারও কারণ আছে আমার, ওই যে সাপের মতো গোল গোল যে ডাকা টাইপের হয় না, সেই কারণে আমি, কাঁটাটাও কেমন সাপের মতোই লাগে আমার ভালো লাগে না। শোল মাছ বলো চ্যাং মাছ বলো, তো ওই জেঠিমাদের বাড়িতে আজকে হচ্ছে শোল মাছ রান্না হচ্ছে, সেই কারণে বলে গেল যে আমডাল দিয়ে যেতে। ওই জ্যোতিকা ঠাকুর বলছে আমাদের বাড়ি শোল মাছ রান্না হচ্ছে, আমডাল। বাবা এসেছে কাজ করে, পুরো এই যে পুরো একদম মিজিয়ে নিয়েছি ডালটাকে, এইরকম হয়েছে, দেখেছো। এবার আমি জল দিয়ে দেবো এতে, জলটা দিয়ে এইভাবে আবার একটু ঘুঁটে মিক্স করে নিতে হবে, আর না তো না দলা দলা হয়ে থাকবে। কি ভাগ্য আমার, দেখো কারেন্টটা এসেছে, এবার 10:46 বাজে, এখন হচ্ছে কারেন্টটা এসেছে। তো গাইস দেখো, আমি তো এই দেখো এদিকে দেখেছো ডালটা তো জল দিয়েছি, এবার গ্যাসটা করে এইদিকে ডালটা আর কি একটু ফুটাবো, ফুটিয়ে নিয়ে তারপরে কি করব বলো তো, ওইদিকে যে কড়াইটা ওই দিকের কড়াইটাতে আর কি ডালটা ফোড়ন দিয়ে দেব, বুঝলে। আর আজকে তো নিরামিষ রান্না হচ্ছে ভেন্ডি আলু দিয়ে একটা নিরামিষ তরকার, আর এদিকে ডাল। তো তোমরা চলে এসো আমাদের বাড়িতে, সবাই খাওয়া দাওয়ার নিমন্ত্রণ করলাম তোমাদের, একদম ভাইয়ের হাতে ডাল আর ভেন্ডি আলুর চচ্চড়ি হচ্ছে, খেতে চলে এসো। এবার তোমরা আবার বলবে যে সেদিন ভাই চিকেন রান্না করলো রাখলো না, আর আজকের নিরামিষ। আমি তোমাদের ভালো চাই, বুঝলে তো, কারণ যা গরম পড়ছে এই গরমে তোমাদেরকে মাছ মাংস খাইয়ে আর আমি পাপের ভাগী হব যদি কিছু হয়ে যায়। তো সেই কারণে নিরামিষ খেলে কি হয় বলো তো, শরীর সুস্থ থাকে, ভালো থাকে। তো সেই জন্য আমডাল করছি, আর ওদিকে ভেন্ডি আলুটা কাটা আছে, এক্ষুনি হয়ে যাবে। তো
তোমরা এক্ষুনি একদম গাড়িতে ওঠো আর সোজা নেমে পড়ো আমার বাড়িতে চলে এসে। দেখো গাইস ডালটা হালকা হালকা মানে ফুট ধরেছে। আমি এবারে কিন্তু এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ, আর পরিমাণ মতো লবণ দেবো। দেখো আমি এখানে 1 চামচ লবণ, যেহেতু টক 2 চামচ, দেখো ভরা ভরা করে এই 3 চামচ লবণ দিয়েছি। আর যদি লাগে তাহলে আবার পরে দেবো, যেহেতু টক তো এটা ফুটে উঠলে তারপরে কিন্তু সাঁতলাবো। দেখো গাইস ডালটা দেখো পুরো ফুটে গিয়েছিল, তো আমি দেখো আস্তে করে দিয়েছিলাম, এবার দেখো জোরে দিয়েছি, দেখতে পাচ্ছ পুরো একদম ফুটে গিয়েছে। তো এইদিকে এবার সাঁতলে নেব, তো তার জন্য আমি দেখো সর্ষের তেল দিচ্ছি, অল্প একটু সর্ষের তেল দিলাম। আজকে সর্ষের তেলে সাঁতলাবো, এমনিতে আমাদের সাদা তেল খাওয়া হয় বেশি, তো সর্ষের তেলে আজকে সাঁতলাবো ডালটা। তেলটা গরম হোক। আর ডালটা কিন্তু আমি অনেকটা জল দিয়েছি, দিয়ে পুরো পাতলা করেছি। বাবা বলছিল যে পাতলা ডাল খাবো, একদম পুরো পাতলা করবি। তো যাই হোক এই দিকের নবটা আমি বন্ধ করে দিলাম, তেলটা ততক্ষণে গরম হোক। দেখো আমি লঙ্কা দিয়ে দিয়েছি আর অল্প একটু পেঁয়াজ দেবো, ডালে বেশি পেঁয়াজ দেবো না, যেহেতু টক ডাল তো অল্প একটুখানি দেখো পেঁয়াজ দিয়েছি। আর একটা জিনিস দিতে ভুলে গেলাম, ফোড়নের মধ্যে এই দেখো এই যে 5 ফোড়নটা দেবো, এইটা প্রথমেই দিতে হয়, ভুলে গিয়েছি তো কি করব। তো এই অল্প একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছি। সর্ষের তেলের তো একটা অদ্ভুত সুন্দর ঝাঁঝ বেরোচ্ছে। তো যাই হোক এবার এখান থেকে ডালটা কাটিয়ে নিয়ে দেবো, পুরোটা দিলে আবার যদি ছিটকে পড়ে তো সেই কারণে। দেখো গাইস দেখো আমার ডাল সাঁতলানো হয়ে গিয়েছে, এবার এটা পুরোটা ঢেলে দেবো, আর অসুবিধা হবে না। এবার আমি পুরোটা ঢেলে দেবো। দেখো আমি পুরো ডালটা কিন্তু ঢেলে দিয়েছি এর মধ্যে। এবার এখানে একটুখানি ফোটাবো, ফুটিয়ে নামিয়ে নেব। দেখো গাইস এবার আমি এর মধ্যে দেখো জিরে গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়োটা ফুরিয়ে গিয়েছিল, দোকান থেকে আনলাম, আনার পরে দিলাম। আর এর মধ্যে কিন্তু আমি আর একটু লবণ দিয়েছিলাম আর একটু চিনি দিয়েছি। তো এবারে কিন্তু নামিয়ে নেব, আর একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। যেহেতু ডালটা আমার অনেক আগে থেকেই ভালো করে ফোটানো ছিল, জাস্ট একটু সাঁতলে নিয়েছি। তো চলো ডালটা এবার নামিয়ে নিই। এই দেখো গাইস ডালটা কিন্তু নামানোর পরে এইরকম হয়েছে। এবারে দেখো গাইস এবার ওই নিরামিষ তরকারিটা বসাবো, তো তার জন্য নিরামিষ তরকারিটা কিন্তু সাদা তেলে করছি আবার। তো কড়াইতে তেলটা দিয়ে দেব, দেখতে পাচ্ছ তেলটা দিয়ে আগে আলুটা ভেজে নেব। এখানে কিন্তু আলু আছে, এই দেখো আলুটা কিন্তু আলাদা করে ভেজে নেব। আর এদিকে তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেব। আলুটা আগে একটু ভেজে নেব লাল লাল করে, তারপরে ভেন্ডিটা ভাজবো। বাবা এক হাত দিয়ে করছে তো অসুবিধা হচ্ছে খুব। তো দেখো বাবা তো দেখো কানে ফুল গুজেছে, বাবা তো এবার স্নান করবে। আর এদিকে দেখো আমি আলুর মধ্যে দেখো হলুদ দিয়ে দিয়েছি, কিন্তু বাবাটা
কাঁচ দিল, আমি আবার ছুতে গেলাম, পড়ে গেছিল আমার বাবাটা, হোঁচট খেয়ে পড়ে গেছিল, তাই তো বা? এক হাতে ফোন, এক হাতে কিনারা হয় আগে বলো। ওই দেখো ফুলটা খুলে ফেলে দিয়েছে। এই দেখো গাইস, আমার কিন্তু দেখো ভেন্ডি আর আলুটা দেখো কষানো হয়ে গিয়েছে প্রায়। আমি কিন্তু এতে ফোড়ন, একটাও ফোড়ন দিয়েছি, আর দেখো পেঁয়াজ আদা রসুন টসুনগুলো সব আমি দিয়ে দিয়েছি। এবারে আর একটুখানি কষিয়ে নিয়ে কিন্তু জল দেব। আমরা হয়ে গিয়েছে প্রায় কষানো। দেখো গাইস, ভেন্ডি আলুটা রাঁধতে রাঁধতে আবার কারেন্ট চলে গেল, রান্না টান্না হয়ে গিয়েছে। আমি কিন্তু হাতটা ধুয়ে নিয়েছি। ফ্যানের নিচে একটু বসলে ভালো হতো, তা কারেন্ট নেই, কি হবে, এখানেই বসি। তো এখানে বসলাম, আর ওই যে লাইটটা বন্ধ করলাম ওটা হচ্ছে চার্জার লাইট। তোমাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে কারেন্ট নেই বললো, সুইচটা কেন মারলো? ওটা চার্জার লাইট ছিল, আগের দিনও বলেছিলাম। তো আমাদের সব জায়গায়, রান্নাঘরে একটা আছে, বারান্দাতে একটা আছে, হচ্ছে ওই চার্জার লাইট। ওগুলো এমনি জ্বালানো থাকে, দিনের বেলাতেও জ্বালানো থাকে, চার্জ নিয়ে রাখি, যদি কখনো আর কি কারেন্ট চলে যায় তখন আবার কাজে লাগে। তো যাই হোক, এরপরে আমাকে আবার স্নান করতে হবে, তারপরে খাওয়া দাওয়া। দেখতে থাকো ভিডিওটা। আমাদের ঝাড়ুটা ঢুকে গিয়েছে, ঝাড়ুটা ঢুকে গিয়েছে। হ্যাঁ, ওই তো এবার বাবা কই? গাইজ, আমি চান করে এসেছি। বাবাটার খাওয়া হয়ে গেছে। তুমি কি খেয়েছো? বাবা, তুমি নাম খাবে? ওই দেখো বসার স্টাইলটা শুধু দেখো একবার। বাবু হয়ে বসো, বাবু হয়ে বসো। ওই তো ভদ্র, আমাদের ভদ্র নোক। তুমি খাবে বা? এই দেখো গাইস, আমার ভেন্ডি আলুর চচ্চড়িটা দেখো, শুধু সেই হয়েছে, তোমরা কেউ এরকম করে রাঁধতে পারবে না। আর এই দেখো এদিকে কুমড়ো আলুর তরকারিটা, সেই যে কালকেরে বেশি করে রান্না করেছিলাম সেটা। দেখো আমরা এবার সব খেতে বসবো, তোমরাও চলে এসো খেতে। খাবে না বসলো বটে, আমি ভাবলাম হয়তো খাবে। ও বান্দা, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া বান্দা না, শুধু নাম ওই মুড়ি খাবে শুধু, আর কিচ্ছু খাবে না। এই জিপটা দেখো কিরম করে ভাঁজ করে, আবার করো তো বাবা, এইদিকে জিপ, জিপ বার কর, জিপটা কি সুন্দর করে বার করে ও, ওইরকম কেউ পারবে না। আবার জিপটা বার করো তো, জিপটা বার করো, শিগগির বার করো। বাজে হচ্ছে 5:25, আর দেখো না কাজল, মানে শর্ট ভিডিও করে আর কাজল চোখে লাগিয়েছিলাম নারকেল তেল দিয়ে, তুলতে গিয়ে আর চোখের মধ্যে ঢুকে কি জ্বালা দিচ্ছে। একটু রাস্তার দিকে আসলাম, যেহেতু ভিডিওটা শেষ করতে হবে সেই কারণে আবার ক্যামেরাটা অন করলাম। তো গাইস, আজকে ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, কমেন্ট করে দেবে, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। বাই বাই গাইস, আবারও একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি, ততক্ষণের জন্য বাই বাই।